Allah, alhamdulillah, la ilaha illallah, bolen subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah. मोहब्बत ला इलाहा इल्लल्लाह तुमी बचाओ तुमी मारो अविरत क्षमा करो तुमी बचाओ तुमी मारो अविरत क्षमा करो ধরার যেই জন তাকেই ধরো ধরার যেই জন তোমার মুঠোয় সবই আল্লাহ বলেন সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার খেয়ে পড়ে অবাক হই কেমন করে তোমার খেয়ে পড়ে অবাক হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই শুকর গুজার করার আল্লাহ বলেন সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সুবহানাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যবলাখাল হিলফুল ফুজুল সুন্নি যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠতম ৫ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ তৃতীয় দিন। স্থান মধ্যবলাখাল ভুইয়াবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ। মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ আব্দুর রহিম ভুইয়া সাহেব এবং আমার পূর্বে আলোচনা করেছেন ঐতিহাসিক হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম খতিব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান আল কাদেরী সাহেব, আল্লাহ পাক তিনার হায়াতে এবং রিজিকে বরকত দান করুন। উপস্থিত রয়েছেন মধ্যবলাখাল ভুইয়াবাড়ি জামে মসজিদের সম্মানিত সুনাম ধন্য খতিব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হযরত মাওলানা এম.এ. জাফর আহমদ ফারুকী সাহেব, এবং যিনি মাহফিল পরিচালনা করছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, পছন্দের মানুষ জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুমন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা রোজা রেখেছি। আজ মাহে রমজানের 11তম রোজা, ঠিক না? আজ মাগফিরাতের প্রথম রোজা। গতকাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রহমতের প্রথম 10 দিন। জানি না আমরা আল্লাহ পাকের রহমত পেলাম কিনা। দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন। আজ 11ই রমজান চলছে, মাগফিরাতের প্রথম দিন চলছে, মাগফিরাতের প্রথম 10 দিন। আল্লাহ পাক এই মাগফিরাতের উসিলায়, মাগফিরাত মানে ক্ষমা, আল্লাহ পাক 11 থেকে 20
এই 10 দিন মাগফিরাতের রোজার উসিলায় আমাদের জানা জানা ছোট বড় সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রোজা রেখে আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদে তাফসীর মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে জবান খুলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। অনেকে মুখ বন্ধ করে আছে। হায় হায়, সমস্ত প্রশংসা কার হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহর প্রশংসা করে না তার মতো কৃপণ কেউ আছে কি? তার মতো কৃপণ হতে পারে না। আমরা আল্লাহর প্রশংসার ক্ষেত্রে, নবী পাকের দুরূদের ক্ষেত্রে কখনোই কৃপণতা করি নাই, করব না ইনশাআল্লাহ। আমরা আসতে পেরেছি, আল্লাহ আসার তৌফিক দিয়েছে। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা সবাই মিলে জবান খুলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনারা এই গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ তাফসীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা বেজার কেবলমাত্র তারাই হাত তোলে। মাশাআল্লাহ, কয়েকজন বেজার আছে, বুঝে নাই। খুশি কারা? তারা দুই হাত আল্লাহকে দেখায় দেন। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো চিৎকার মেরে ঈমানকে শক্তিশালী করবার জন্য আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন ইয়া হাবিবাল্লাহ, এবার জোশে খুশি ইয়া ওলি আল্লাহ। মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, আমার পূর্বে মুফতি মিজানুর রহমান সাহেব তিনি সূরা নাসর থেকে আলোচনা পেশ করেছে। আমি এখন আপনাদের সামনে এমন একটি সূরা থেকে তাফসীর পেশ করব যেই সূরাটির ব্যাখ্যা আমাদের সবার জানা দরকার। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসরি। সূরাতুল আসরি। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল আসরি থেকে তাফসীর পেশ করব। আল্লাহ পাক আমাকে সূরাতুল আসরি থেকে সুষ্ঠু জ্ঞান থেকে সঠিকভাবে তাফসীর পেশ করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল আসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে ভালো লাগে নাই, আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আসরি, এই সূরাটি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করেছে। আমি প্রথম দিন বলেছি, তাফসীরের প্রথম দিন বলেছি, যেই সূরার নামের সাথে মাক্কিয়া, ওই সূরাটি মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে। আর যেই সূরার নামের সাথে মাদানিয়া থাকে, বুঝে নিতে হবে ওই সূরাটি মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো সূরাতুল আসরি মাক্কিয়া, এই সূরাটি মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসরির মধ্যে মোট 3টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? মুসলমান ভাইয়েরা, রোজা রেখে বসেছেন মাহফিলে, জবান খুলে বলতে হবে। বলুন সূরাতুল আসরির মধ্যে কয়টি আয়াত রয়েছে? 3টি আয়াত। এবং সূরাতুল আসরির মধ্যে একটি রুকু রয়েছে। কয়টি রুকু? একটি রুকু। এবং সূরাতুল আসরির মধ্যে 14টি পদ রয়েছে। কয়টি পদ? 14টি পদ। সূরাতুল আসরির মধ্যে 68টি বর্ণ রয়েছে। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সকলে মিলে সূরাতুল আসরি তেলাওয়াত করি। তেলাওয়াত করলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে যারা
মসজিদে বসে আছেন, যারা রাস্তায় আছেন, মা বোনরা বাড়িতে আছেন, সকলে আমার সাথে সূরা আসর তেলাওয়াতে শরীক হন। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াল আসরি, কালের শপথ, যুগের শপথ। ওয়াল আসরি শব্দের অর্থ কি? কালের শপথ। আল্লাহ তাআলা এখানে যুগের কসম খেয়েছে, কালের কসম খেয়েছে। এরপর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সকল মানুষ, লাফি খুসর, অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বলুন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলতেছে কে? আল্লাহ। তবে তারা নয়, যাদের মধ্যে চারটি গুণ আছে তারা ক্ষতির মধ্যে নয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা পরস্পর সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি গুণ যাদের মধ্যে রয়েছে তারা ক্ষতির মধ্যে নেই। এবার একটু ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা সূরাতুল আসরের প্রথমে বলেছে ওয়াল আসরি। বলেন কি বলেছে? এই ছোট্ট শব্দ কি মুখস্থ হয় না আপনাদের? জবান খুলে বলেন, সূরাতুল আসরির প্রথম আয়াত কি? ওয়াল আসরি। বলুন ওয়াল আসরি। আল্লাহ বলেন ওয়াল আসরি, যুগের কসম, কালের শপথ। এখানে আল্লাহ তাআলা ওয়াল আসরি দ্বারা যুগের কসম খেয়েছে। এই আয়াতের দুটো ব্যাখ্যা রয়েছে। আমি দুটো ব্যাখ্যা পেয়েছি। ওয়াল, একজন তাফসীর কারক বলেছে আল্লাহ তাআলা এখানে ওয়াল আসরি দ্বারা আসরের নামাজের শপথ খেয়েছে। কোন নামাজের শপথ? আসরের নামাজের শপথ। আবার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে এসেছে, আলা হযরত আহমদ রাজা খান বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওয়াল আসরি দ্বারা আমার নবীর যুগের কসম খেয়েছে। তাহলে ওয়াল আসরি দ্বারা আমরা দুটো ব্যাখ্যা পেয়েছি। কয়টি ব্যাখ্যা? একজন তাফসীর কারক বলেছে ওয়াল আসরি দ্বারা আল্লাহ পাক আসরের নামাজের কসম খেয়েছে। কোন নামাজের কসম? আসরের নামাজের কসম। আর আলা হযরত বলেছে এখানে ওয়াল আসরি দ্বারা আমার নবীর যুগের কসম আল্লাহ খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তবে ওয়াল আসরি দ্বারা আসরের নামাজের শপথ এটাই উল্লেখযোগ্য। ওয়াল আসরি দ্বারা আসরের নামাজের কসম এটাই উল্লেখযোগ্য। আমার প্রিয় ভাইয়েরা, একটু বুঝেন, আল্লাহ কসম খেয়েছে। আমাদের সমাজের মানুষ কাউকে কোনো কথা বিশ্বাস করাইতে চাইলে কসম খায়, ঠিক কিনা? কয় কিরে তুই চুরি করছস নি? কয় আল্লাহর কসম আমি চুরি করি নাই। বলে না? এ ভাবি আপনি আমার কাছ থেকে এই মরিচ নিছেন নি? কয় আল্লাহ দোহাই, আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে মরিচ নেই নাই। কসম খায় কিনা? একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করানোর জন্য কি খায়? কসম খায়। তো আমার আল্লাহ কসম খাইছে। আল্লাহ ওয়াল আসরি, সময়ের কসম,
যুগের কসম, আসরের নামাজের কসম, আল্লাহ আপনি কেন কসম খেয়েছেন? আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ, বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, অবশ্যই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কসম খেয়ে বলছে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। আসতে বললেন, দুই হাত তোলেন, জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ, এবার বলেন তো আল্লাহু আকবার, হাত নামান। তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে বলেছে কে? আল্লাহ। তবে যাদের মধ্যে চারটি গুণ রয়েছে, কয়টি গুণ? চারটি গুণ, তারা ক্ষতির মধ্যে নেই বলেছে কে? আল্লাহ। আচ্ছা, সেই গুণগুলো কি দেখেন। যারা ক্ষতির মধ্যে নেই তাদের গুণ কয়টি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেই গুণগুলো কি, আমাদের মধ্যে সেগুলো আছে কিনা এগুলো ক্যালকুলেশন করা লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে। বলুন কারা ক্ষতির মধ্যে নেই? যারা ঈমান এনেছে। তাহলে বোঝা গেল যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই, আর যারা ঈমান আনে নাই তারা সবাই ক্ষতির মধ্যে, ঠিক কি না? ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ক্ষতির মধ্যে, কারণ তারা ঈমান আনে নাই, ঠিক না? তা আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে। তারপরে ওয়ামিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে তারাও ক্ষতির মধ্যে নেই। তারপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের উপদেশ দেয়, তাওহীদের উপদেশ দেয়, তারাও ক্ষতির মধ্যে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা পরস্পর একে অপরকে বিপদের সময় ধৈর্যের উপদেশ দেয়, তারাও ক্ষতির মধ্যে নাই। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করি আপনাদেরকে, তাফসীর ক্লাসের মতো হতে হবে। তাফসীর কিসের মতো হতে হবে? ক্লাসের মতো। এজ এ টিচার, আমি এখন শিক্ষক আর আপনারা আমার স্টুডেন্টস, কি বলেন? আপাতত আর যতক্ষণ তাফসীর চলবে। এবার বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে বলেছে কে? আল্লাহ। আল্লাহ যারা জবান খোলে নাই তাদেরকে জবান খোলার তৌফিক দান করুন। সবাই বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এই শব্দ বলেছে কে? আল্লাহ। এখন আপনারা বলেন কয় গুণওয়ালা ব্যক্তি ক্ষতির মধ্যে নেই? চার গুণওয়ালা ব্যক্তি। এরা কারা? যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এবং যারা পরস্পর সত্যের উপদেশ দেয়, এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদেরকে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এই চারটি গুণের ব্যাপারে আমি এক্সট্রা করে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা, মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর মায়া করে নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইয়েরা, তো
যাদের মধ্যে 4টি গুণ আছে তারা ক্ষতির মধ্যে নেই। এর 1 নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? সম্মানিত ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতের প্রথমে ঈমানের কথা বলেছে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা বলেছে। ঈমান শব্দটি আরবি, বলুন ঈমান শব্দটি আরবি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, সত্যায়ন করা। বিশ্বাস করার নাম ঈমান। বলেন, বিশ্বাস করার নাম ঈমান। যে আল্লাহকে বিশ্বাস করে না তার ঈমান নেই, যে আল্লাহকে বিশ্বাস করে কেবলমাত্র তার ঈমান আছে। এবার বলুন, ঈমান শব্দ ফার্সি, উর্দু না বাংলা না আরবি? মাশাআল্লাহ, আরবি। এবার বলুন, ঈমান শব্দের বাংলা অর্থ কি? বিশ্বাস। আমানু অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ সত্যায়ন করা। আমার প্রিয় ভাইয়েরা, অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম, অধিকাংশ মুফাসসিরিন কেরাম তিনারা বলেছেন ঈমানদার হওয়ার জন্য 3টি বিষয় লাগবে। কয়টি বিষয় লাগবে? 3টি বিষয় লাগবে। 1 নম্বরে তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস লাগবে। 2 নম্বর ইকরারুন বিল লিসান, ঈমানদার হওয়ার জন্য মুখে স্বীকৃতি প্রদান করা লাগবে। 3 নম্বর, ঈমানদার হওয়ার জন্য আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা লাগবে। বলুন, ঈমানদার হওয়ার জন্য কয়টি জিনিস লাগবে? 1 নম্বর তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস লাগবে। ঠিক কিনা বলেন? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। এত আস্তে বললেন। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। বাংলাদেশের মালিক কে? আল্লাহ। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করা লাগবে 1 নম্বর অন্তর থেকে। 1 নম্বর কি? ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস লাগবে। আমরা আল্লাহকে দেখি না, ফেরেশতা দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, আজরাইল দেখি না, আমরা দেখি না, কিন্তু অন্তরে বিশ্বাস করা লাগবে, তবেই আমরা ঈমানদার হতে পারব। 2 নম্বর ইকরারুন বিল লিসান, ঈমানদার হওয়ার জন্য মুখে স্বীকার করা লাগবে আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এগুলো মুখে স্বীকার করা লাগবে। 3 নম্বর, ঈমানদার হওয়ার জন্য আমাল বিল আরকান, আল্লাহ পাকের আদেশগুলো কাজে বাস্তবায়ন করা লাগবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের আদেশ বাস্তবায়ন করে কেবলমাত্র সে মুসলমান। ঠিক কিনা? যে আল্লাহর আদেশগুলো মানে না তাকে মুসলমান বলা যাবে নয় কার না। আবার বলতেছি, যে আল্লাহর আদেশ মানে তাকে ঈমানদার বলা যাবে, আর যে আল্লাহর আদেশ মানে না তাকে মুসলমান ঈমানদার বলা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানদার হওয়ার জন্য মৌলিকভাবে 7টি বিষয়কে বিশ্বাস করা লাগবে। কয়টি বিষয়? 7টি বিষয় বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করা লাগবে। বলেন, 1 নম্বরে কাকে বিশ্বাস করা লাগবে? যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে মুমিন বলা যাবে না। যে মুমিন হতে পারে না তার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, যাকাত হবে না, মৃত্যুর পরে সে দুজুগী। ঠিক কি না বলে? 1 নম্বরে কাকে বিশ্বাস করা লাগবে? আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এক স্কুলের মধ্যে টিচার টিচিং দিচ্ছে, শিক্ষক, স্কুলের শিক্ষক তিনি আল্লাহকে বিশ্বাস করতেন না। তিনি ক্লাসের মধ্যে পড়াইতে গিয়ে হঠাৎ করে একদিন বলতেছে, ও আমার ছাত্র ছাত্রীরা, আমরা
যাহা দেখব তাহা বিশ্বাস করব, যাহা দেখব না তাহা বিশ্বাস করব না। কে বলে? শিক্ষক বলে। কাদেরকে বলে? ছাত্র ছাত্রীকে বলে। ওই স্কুলের মধ্যে যতগুলো ছাত্র ছাত্রী ছিল তারা সবাই ওই শিক্ষকের মতোই আল্লাহকে বিশ্বাস করতো না। কিন্তু ওই ছাত্র ছাত্রীদের মধ্যে একজন মুসলমান ছিল। শিক্ষক যখন বলল আমরা যাহা দেখব তাহা বিশ্বাস করব, যাহা দেখব না তাহা বিশ্বাস করব না, তখন ওই মুসলমান ছাত্রটা দাঁড়িয়ে বলল, ম্যাডাম ও আমার শিক্ষক, আমি আপনাকে বড্ড ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি। ও আমার শিক্ষক, আপনি বলেছেন আমরা যাহা দেখব তাহা বিশ্বাস করব না, যাহা দেখব তাহা বিশ্বাস করব, যাহা দেখব না তাহা বিশ্বাস করব না। ও আমার শিক্ষক, আপনি কলম দেখিয়ে বলেছেন যে আমরা কলম দেখি, কলম বিশ্বাস করি, আমরা ঘড়ি দেখি, ঘড়িকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি না। মানে শিক্ষকের বক্তব্য হচ্ছে নিজের চোখে যাহা দেখবো তাহা বিশ্বাস করব, নিজের চোখে যাহা দেখবো না তাহা বিশ্বাস করব না। ওই ছাত্রের মাথা আল্লাহ এত বুদ্ধি দিয়ে দিচ্ছে, ম্যাডাম ও আমার শিক্ষক শিক্ষিকা, আপনার বক্তব্য আমি তো মানতেই হবে, কারণ যে ছাত্র শিক্ষকের কথা মানে না সে ভদ্র ছাত্র না, ঠিক না? মুসলমানরা ভদ্র সমাজ, মুসলমানরা ভদ্র জাতি, অভদ্র জাতি না, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র বলতেছে শিক্ষক আপনি বলেছেন যাহা দেখবো তাহা বিশ্বাস করব, যাহা দেখবো না তাহা বিশ্বাস করব না। ও আমার শিক্ষক, আপনার মাথায় যে জ্ঞান আছে জ্ঞান দেখা যায়নি? শিক্ষক তো না, এটা তো দেখা যায় না। শিক্ষক মহোদয়, আপনার কথাটা আপনার কথা মানতে বাধ্য আমি। আপনি বলেছেন যা দেখব তাহা বিশ্বাস করব, যাহা দেখব না তাহা বিশ্বাস করব না। বলতেছে শিক্ষক মহোদয়, আমি কলম দেখেছি, কলমকে বিশ্বাস করেছি, কিন্তু আপনার মাথায় যে জ্ঞান আছে, জ্ঞান তো আমি দেখি না, এজন্য আপনার মাথায় যে জ্ঞান আছে এটা আমি দেখি না, এজন্য জ্ঞান আছে আমি এটা বিশ্বাস করি না। কথা বুঝতে পেরেছি? কিছু কিছু নাস্তিক আছে, নাস্তিক, ওরা যুক্তি দেয়, নিজের চোখে যা দেখবো তা বিশ্বাস করব। মনে রাখবেন, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করা লাগবে। যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে কেবলমাত্র সে প্রকৃত মুসলমান, ঠিক কিনা বলে? তো ইমানদার হওয়ার জন্য মৌলিকভাবে কয়টি বিষয়কে বিশ্বাস করা লাগবে? 7টি বিষয়। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। আমরা ফেরেশতা চোখে দেখি না, আমাদের 2 কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লেখে, আর বাম কাঁধের ফেরেশতা আমাদের বদ আমল লেখে, ঠিক কি না? কবরে গেলে আমাদের প্রশ্ন হবে। হ্যাঁ, আমরা ফেরেশতা দেখি না, বাট আমরা ফেরেশতা বিশ্বাস করি। না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান, ঠিক কিনা বলেন? ফেরেশতা আমরা দেখি না, কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। যে ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে কেবলমাত্র সে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঈমানদার হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাব সমূহকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছে। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। আমরা শুধুমাত্র কোরআন মাজিদকে দেখি, বাকি 103 কিতাব আমরা দেখি না। কিন্তু মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য কোরআন মাজিদ সহকারে বাকি 103টি কিতাবকে বিশ্বাস করা লাগবে। যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাব সমূহ
তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন সহকারে অন্যান্য কিতাবকে যে বিশ্বাস করবে কেবলমাত্র সে মুসলমান। মুসলমান হওয়ার জন্য আল্লাহর কিতাবকে বিশ্বাস করা লাগবে, কোরআনকে বিশ্বাস করা লাগবে। মুসলমান ভাইয়েরা, এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআনের মধ্যে একটি ভুলও নেই। আমার বাংলাদেশের মধ্যে যারা বই লেখে, পুস্তক লেখে, তারা তাদের বইয়ের শুরুতে লিখে দেয়, প্রিয় পাঠক ভাই ও বোনেরা, আমার বই পড়তে গিয়ে যদি কেউ কোনো ভুল দেখেন, ভুল ধরা পড়ে, আমাকে সংশোধন করবেন, আগামী সংস্করণ করার সময় আমি এই ভুল সংশোধন করে দিব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ পাক এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন, এমন একটি কিতাব নাজিল করেছেন, আল্লাহ পাক সূরা বাকারার প্রথমে বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহু আকবার। এই কোরআনে কোনো ভুল নেই। এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় পণ্ডিতেরা যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করতো না, তারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে রিসার্চ করতে করতে শেষ পর্যন্ত ফলাফল হচ্ছে তারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে রিসার্চ করেছে, ইতিহাস প্রমাণ করে তারা নিজের ভুল নিজেরাই ধরতে পেরে শেষ পর্যন্ত কোরআনকে বিশ্বাস করে তারা মুসলমান হয়ে গেছে। এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল, এই কোরআনের মধ্যে অতীত ভুল ছিল না, বর্তমানও নেই, ভবিষ্যতও নেই। কারণ আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নেই। আল্লাহু আকবার। আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার বলবেন না? বলছিলাম যে এই কথা, ঈমানদার হওয়ার জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে। ঈমানদার হওয়ার জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার আমি বলেছিলাম ঈমানদার হওয়ার জন্য মৌলিকভাবে কয়টি বিষয়কে বিশ্বাস করা লাগবে? এক নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। তিন নম্বরে কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? যারা জবান খোলে না তারা মনে হয় বিশ্বাস করে না। সবাই জবান খুলে বলবেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা, অতীতে বিশ্বাস করেছি কিনা, এখন বিশ্বাস করি কিনা, ভবিষ্যতে বিশ্বাস করব কিনা, আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি কিনা।